হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক করছে দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, সকালবেলা অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়ে এসেছি। তারপরে ঘর ঝাড় দিলাম, বিছানা তুললাম, জানলা দরজা তো আগেই খুলে। তারপরে তো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, খুব সকালে উঠেছি আজকে, 6:45 নাগাদ উঠেছি। তারপরে উঠে এখন ঘর টর মুছে স্নানে চলে যাব। মোছা হয়ে গেছে। মেয়েকে বললাম দাঁত ব্রাশ করতে। আর বন্ধুরা, আজকে এক জায়গায় যাব, সারপ্রাইজ তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব। হাজব্যান্ডকে বলেছি, তো যদি যেতে পারি তো আমার অনেক স্বপ্ন। তাই আর কি বলো তো, আজকে তো হাজব্যান্ড নিয়ে যাবো একটা স্বপ্নের জায়গায়। তো সেখানে মানে কোনো দিন তো এটুকু আমার আশা পূরণ হয়নি না। তো এইখানে যদি যাই আজকে, তো স্বপ্নেই ভাবতে পারো। তো যাই হোক, তোমরা যেহেতু আমার পরিবার, আমার ফ্যামিলি একদম, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি গো। তো সেই জন্য তোমাদেরকে না বললে থাকতে পারলাম না। তো তোমরা সাথে থাকবে আর তোমাদের অবশ্যই আমি সব কিছু শেয়ার করব যে কোথায় যাচ্ছি, কি করছি। তো দেখো, ঘর মোছা হয়ে গেছে, সিঁড়িটাও মুছে নিলাম। এখন স্নানে যাব, তারপর গোপাল সোনাকে স্নান করব। আর আজকে রান্নাবান্না করব না, মানে যদিও করি কোনো রকমের সিদ্ধ ভাত করে নেব, তারপরে বেরিয়ে পড়বো। হাজব্যান্ডকে বলেছি, তো হাজব্যান্ড বলেছে আজকে একটা আমাদের স্বপ্নের জায়গা নিয়ে যাবে। তো দেখা যাক আমার স্বপ্নের জায়গাটা কি। তো যদি নিয়ে যায়, ওইখানে আমি যেতে চেয়েছি। কোনো দিন তো কোথাও আর কি নিয়ে যায়নি আমাদের সাথে করে, আমাদের বলতে আমাকে আর মেয়েকে। তো এই দেখো, আমার সোনামা চলে এসেছে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে। তো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো খিচুড়ি খাচ্ছি, কে কে খাবে চলে আসো। তো বন্ধুরা, স্বপ্নের জায়গা বলতে এইটা আমার দিদির বাড়ি। কেন বলো তো, আমার দিদির যে হাজব্যান্ড মারা গেছে না, দিদির ছেলেটা মারা গেছে, বড় ছেলেটা, দিদির 2 ছেলে ছিল। তো তারপর থেকে না আমার হাজব্যান্ড কোনোদিন আমাদের এখানে নিয়ে আসেনি। তো আমি অনেকবার আসতে চেয়েছিলাম, তো নিয়ে এসছে। আর আমার দিদির বাড়ি মানে ওর জায়ের বাড়িতে একটা মানসিক পুজো হচ্ছে, কালী পুজো। তো এসছি, তো খিচুড়ি খেলাম, খিচুড়ি প্রসাদ খেলাম। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, তো রাত 10টা বাজতে যায়। তো হাজব্যান্ড বলছে 10টা বাজতে চলো। আর আমার হাজব্যান্ড কিন্তু আসেনি, মানে দিদির বাড়িতে আসেনি, ও রাস্তায় দাঁড়িয়েছিল। তো আমি বললাম একটা ফটো তোলো থাম্বনেলের জন্যে, যেহেতু থাম্বনেল তোমাদের দেবো। তো বলছে ঠিক আছে, তুলে দেবো। তো দেখো, এখানে আমি আর মেয়ে। আর বন্ধুরা, আজকে আমি শাড়ি পরেছি আর একটু সাজিগুজি করেছি। তো আমাকে কীরকম লাগছে শাড়িটা পরে একটু কমেন্টে জানিও। এসছি যেহেতু দিদির বাড়িতে এসছি, তারপরে এখানে পুজো, আমার মেয়েকে যে পড়ায় যে ম্যাম, তো তাদের বাড়িতে পুজো, ম্যাম হয় আর কি। আবার দিদির যাও হয়, মানে নিজের না, ওই খুঁড়তো জ্যাঠতো বা পাড়া প্রতিবেশী ওই রকম ধরনের। তো নিমন্ত্রণ করেছিল, তো ওইখানে এসছি। তো হাজব্যান্ডকে বললাম এখানে যখন এসছি তাহলে চলো একটু দিদির বাড়ি যাই। তো ও যেতে চাইছিল না। তো আমি বললাম যদি নিয়ে যাও। তো যাই হোক বন্ধুরা, অনেক ভাগ্য, অনেক সৌভাগ্য, তাই আজকে আমাকে নিয়ে গেছে। কোনো দিন তো নিয়ে যেতে চায় না। তো যাই হোক, আজকে নিয়ে গেছিলো আর আমি গেছিলাম। যাওয়ার পরে একটু মনটা ভালো লাগছে। তো বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা যে কাজ টাজ থাকে ঘরের, জানো তো আমাদের কাজের তো শেষ নেই বলো সংসারে। তো কিছু কাজ করে, যে কাজ টাজ করে নিলাম, তারপরে একটু বাসন গুছিয়ে সন্ধ্যা দিয়ে নিলাম। আর আমার গোপাল সোনাকে তো দেখেছো, ওকে মানে দই দিয়ে স্নান টান করিয়ে খেতে দিয়ে গেছিলাম। আবার এসে সন্ধ্যাবেলা খেতে দিলাম। আর রান্না করবো, এখনও রান্না করিনি, রাতে বলছি রুটি খাবে। কিন্তু যা গরম পড়েছে এখন, কিন্তু খুব গরম। খুব গরম বলতে কি বলো তো, এই একটু গরম পড়ছে, ঘাম হচ্ছে, একটা মানে ভাবসা গরম, জানো তো। আর এই গরমে না প্রচণ্ড ঘাম হয়। আর মানে ঘাম হয়, তার মধ্যে শরীরটা দেখবে কীরকম যেন উইক লাগে। তো যাই হোক, আর আমি তো আর খুব সুস্থ না, একটা পেশেন্ট বলতে পারো। তো আমাকে তো একা সংসার করতেই হয়। আর খিচুড়ি প্রসাদ নিয়েও এসেছিলাম, আমার দিদি পাঠিয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে খায়নি কেউ। মানে আমাদের যে যা ভাসুর টাসুর আছে না, যেহেতু এখন আমরা আলাদা খাই, তা আমাদের থেকে কিছু খায় না, আমরাও খাই না। তো আমার হাজব্যান্ড বলেছে না খাই না খাও, ওটা আমরা খেয়ে নেবো, নাহলে জলে দিয়ে দিও। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম, ও প্রসাদ থেকে একটু খেয়েছি, খেতে চায় না, খেয়েছে আজকে অনেক ভাগ্য। তাই আমাদের স্বপ্নের জায়গায় নিয়ে গেছে আর খেয়েছে। আর স্বপ্নের জায়গা বলতে গেলে আমার দিদির বাড়ি। কেন বলো তো বন্ধুরা, দেখো এক মায়ের পেটের বোন। আর এই যে মা বাবা, ভাই ভাইয়ের বউ যেই থাক, বোনেরাই তো একটু বোনের বাড়ি যায়, দিদির বাড়ি যায়, এইভাবেই তো থাকে না, এইভাবেই তো জীবনটা কেটে যায়। যেহেতু দেখো জামাইবু নেই, দিদির ছেলে নেই, তো
যাই না অনেক দিন, প্রায় ১ বছর ২ বছর হয়ে গেছে যাই না। তো হাসব্যান্ডকে বলেছিলাম, ও যেতে চাইতো না, বলে আমি না ওখানে যাওয়া হবে না। তো যেহেতু একটু পরিবর্তন এসছে হাসব্যান্ডের মধ্যে, তো আজকে নিয়ে গেছিলো। অনেক মানে সৌভাগ্য বলতে পারো যে বললাম। তো এ দেখো এসে বিছানাগুলো গুছিয়ে নিলাম। নিয়ে টিয়ে এখনও রান্না কি করব দেখি, সিদ্ধ ভাত কিছু করব। আর হাসব্যান্ড বলল যে একটু বাজারে যাবে, কিছু সবজি আনতে হবে। যেহেতু কালকে ওর সকালে আবার ডিউটি আছে, ও সকালে চলে যাবে কাজে। ওর ডিউটি সকালে ৭টা পৌনে ৭টার মধ্যে চলে যায় ছাতু খেয়ে। আর তারপর আমাদের রান্না থাকে, আর রবিবার বাজার থাকে। আর বাজারটা বন্ধুরা আমি কমই করি, আমি যাই না বলতে পারো, একদম খুবই কম, যদি কোনো সময় যাই। দেখো আমাদের শহরে কিন্তু আমরা বাজার দোকান রেশন সবই আমাদের তুলতে হয়। তো সেই জন্যে, যেমন গ্রামে কী হয়, গ্রামের বউরা নাকি ঘর থেকে বেরোয় না। এখন অ্যাকচুয়ালি সব জায়গায় সবাই বেরোয়, কিন্তু আমাদের এখানে কী বলো তো, আমার একার সংসার এখন তো আর একসাথে নেই, তো আমাকে সব করতে হয়। আমি যখন সময় পাই আমি যাই, আর এছাড়া হাজব্যান্ডেই বাজার ঘাট দোকান, ও রবিবার ছুটি থাকে, তো রবিবার আর কি বাজার টাজার ১ সপ্তাহের জন্য এনে রাখে। যদি কোনো সময় মাছ টাছ থাকে তো রাতে আসার সময় নিয়ে আসে। আর বন্ধুরা আজকে আমি শাড়িটা পরেছিলাম, যেহেতু গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে, তো কীরকম লাগছিল একটু কমেন্টে জানিও। আর দেখো এখানে এই যে ভাতটা ছিল দুপুরের, আর এখানে দেখো তরকারি, এই খিচুড়ি রয়েছে কতটা। তো আবার কি করব, সকালে সিদ্ধ ভাত করেছিলাম বললাম না, তো ওই ভাতটা রয়েছে। আর খিচুড়ি প্রসাদ, তা হাজব্যান্ডকে বললাম, বলল ওই সিদ্ধ ভাত আছে, আর সিদ্ধ ভাত বসাতে লাগবে না। আমি আবার সিদ্ধ ভাতই বসাবো বলেছিলাম। এত ভুলো মন কি বলবো। আসলে সার্জারির পর থেকে না এত ভুলে যাই, সব কিছুই যেন এলোমেলো হয়, আর একটু ভুলে যাই। তো কিছু কিছু বন্ধুরা এখন একটু ঠিক হয়েছে। এখন যে ওষুধটা খাচ্ছি, ডাক্তার তো বলেছিল আমাকে সাইকোলজি দেখাতে। টেনশান থেকে এরকম হয়েছিল। মানে আমার মেয়ের যে সামনে এক্সাম, তো মেয়ের পড়া নিয়েই আমি খুব টেনশান করি। জানো তো মেয়ে ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। আর ওই ৬ মাসের বেবিকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, আর ওকে আমার জীবনের সব কিছু। মনে হয় সব কিছু দিয়েই আমার মেয়ের পড়াশোনাটা আমাকে করাতেই হবে। তো যাই হোক, আর বন্ধুরা এত গরম পড়েছে না, ভয়েসটা দিচ্ছি তো এত গরম, টপ টপ করে ঘাম পড়ছে জানো তো। তো মনে হচ্ছে কখন ভয়েসটা দিয়ে কমপ্লিট করব, তারপরে ফাঁকাটা একটু চালাবো। ফ্যানটা না চালালে গরমও লাগে। আর এদিকে যদি ফ্যানটা চালিয়ে তোমাদেরকে শোনাই, ভয়েসটা আর কি দিই, তোমরা কিচ্ছু শুনতে পাবে না, এত আওয়াজ, এত শো শো করে, পাখাটার খুব আওয়াজ হয় গো। তো সেই জন্যে। তো বন্ধুরা দেখো, রাতে তো আর রান্নাবান্না কিছু নেই। হাসব্যান্ড এখনও আসেনি, 10টা বাজতে যায়। 10টা বলছি, 11টা বাজতে যায়। তো যাই হোক, আর এখন কিছু করব না। আর আমার মোবাইলটা কি হয়েছে জানি না, মাঝে মাঝে ভয়েসটা যেন দিচ্ছি, কিন্তু কিভাবে ভয়েসটা যেন চলে যাচ্ছে। তো এইরকম হচ্ছে। এবার এক্ষুনি যে আমি মোবাইলটা দোকানে দিয়ে চেঞ্জ করে একটা মোবাইল নেবো ইএমআইতে বাজাজ কার্ড থেকে, ওটাও এখন নেওয়ার মতন নেই। কেন বলো তো, মেয়ের পড়া, মেয়েরই তো এখনও এক্সাম, তারপরে মেয়েরই এখনও কত কিছু লাগবে, এখনও ড্রেস, তারপর ওদের জুতো দেয় আলাদা কিনতে, কেস না এমনি চটিই পরে যেতে হয় ওদের, অনেকগুলো টেস্ট করতে হয়। তো সেই সব তো টাকা লাগবে জানো তোমরা। তো সেই জন্য একা সংসার, আর হাজব্যান্ড যেটুকু ইনকাম করে ওর থেকেই এখন সব কিছু চালাতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম বন্ধুরা। আর আজকে একটা জিনিস একটু খুশি আছি, আমার দিদির বাড়িতে গেছিলাম, ওটা বারবার বলছি, তোমরা না আবার বলবে একই কথা বলি। তো যাই হোক, আর বলবো না, এখানে শেষ করছি এটা, আর রিপিট করবো না এক কথা। তো মেয়েকে ডেকে আসলাম, মেয়েকে বললাম আয় খাবি, মেয়ে বললো একটু পরে খাচ্ছি। আসলে এত রাতে খাই না কিন্তু আমরা 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিই। মানে শীতকালে তো 8:30, গরমকালে 9টার মধ্যে খেয়ে নিই। কিন্তু যেহেতু এখন গরম পড়ে গেছে, আর এসছি একটু দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে আস্তে আস্তে, আর এখন তো 11টা বাজে। তো সেই জন্য না খাওয়াটাও হয়নি দেরি করে। তো যাই হোক, এখন বিছানাটা করব। আর এখন বিছানা করব বলতে মশারি টানাই না আমরা, এমনি গুড নাইট জ্বালিয়ে শুয়ে পড়ি। তো সেই জন্য না বন্ধুরা অসুবিধা হয় না। আর সকালবেলা বিছানা তোলার বলতে মশারি তো নেই এমনি, আর আমার জানো না সমস্ত কাজ সবই করি, শুধু মশারিটা তোলাই আলস্য, আর মশারিটা টানানোটা। কিন্তু আলস্যগুলো তো কিছু করার নেই, করতেই হবে। আর দেখো বারবার ঘড়ির দিকে টাইম দেখছি, যেহেতু হাজব্যান্ড এখনও আসেনি, তো সেই জন্য টাইমটা বারবার দেখছি যে এখনও আসছে না কেন, 11টা বেজে গেল। অবশ্য গেছে অনেক দেরিতে। আর আমাদের এখানে কী বলো তো, 10টা বাজুক 11টা বাজুক আর 12টা বাজুক কোনো অসুবিধা হয় না। আমাদের বাড়িটা বেশি দূরে না, রোডের কাছেই, আর এই জন্য অসুবিধা হয় না। যেমন আমাদের সব কিছু এখানে কাছাকাছি পাওয়া যায়, সবই কাছাকাছি আর কি। দক্ষিণেশ্বর বলো, এয়ারপোর্ট বলো, আর মেট্রো স্টেশন,
ট্রেনের লাইন মানে সবই কাছাকাছি। তো সেই জন্য যাতায়াত খুব সুবিধা। তো দেখো বন্ধুরা, হাসব্যান্ড চলে এসেছে আর এই দেখো চুল টুল বেঁধে নিয়েছি। আর এখন আবার আমাদের বাড়ির সামনে প্লেন নেমেছে, জানো তো? মানে এয়ারপোর্টে প্লেন নেমেছে, মেয়ে বলছে যাবে। আমি এখন তেল টেল দিয়েছি, চুল টুল বেঁধে নিলাম। মেয়ে বলছে মাম্মাম চলো একটু দেখে আসি, দুটো প্লেন নেমেছে। তো আবার বললাম যে আবার যাবো এখন? বেশি না, বাড়ির সামনেই 5 মিনিট লাগে যেতে হেঁটে। তো বলছে মাম্মাম চলো না একটু দেখে আসি, আর একটা ভিডিও করব তোমার ইউটিউবে, তোমার বন্ধুদেরকে দেখাবে। তা আমি বললাম ঠিক আছে চল দেখাবো। তা আবার এদিকে আমার দিদি আবার ফোন করেছিল, দিদির ছেলে। বলছে কিরে যাবি? ওদের বাড়ি তো আমার বাড়ি থেকে বেশি দূর না, 10 মিনিট লাগে। তো দিদির ছেলে বলছে আসবে সাইকেলে করে। ওই যে ছোটো বাচ্চাটা, ও কিন্তু সাইকেল চালাতে পারে, জানো, খুব ভালো সাইকেল চালায়। তো দিদি বলছে কি যাবো, আসছি দাঁড়া। তো আমি বললাম আমাদের বাড়িতে আসবি? বললো না তোদের বাড়িতে এখন যাবো না, আসলে কী বলো তো, আমার হাজব্যান্ডের জন্য আমার দিদি আসে না। তো দেখো বন্ধু, বন্ধুরা, আমরা প্লেন দেখতে চলে এসেছে। প্লেনটা কত বড় দেখো, দুটো প্লেন। তো দেখে মনে হচ্ছে আমাদের বাড়ির ছাদেই মনে হয় ভেঙে মানে ছাদটা যেন নিয়ে বাড়িটির একদম ভেঙে দিয়ে চলে যাবে, এরকম অবস্থা। তো আমরা চলে এসেছি, আমার দিদি এসছে, আর দিদিদের পাশে বাড়ি কাকুটাও এসছে, দিদিরা ওদের সাথেই চলে যাবে। এই দেখো প্লেনটা, আর এই যে দিদির ছেলে, আমি, আমার দিদি আর আমার মেয়ে ভিডিও করছে। মেয়ে বলছে মা তোমার ইউটিউবে তোমার পরিবার আছে না, বন্ধুরা আছে না, তোমার বন্ধুদের জন্য আমি একটা ফটো তুলি, থাম্বনেলে দেবো। তা আমি বললাম ঠিক আছে। তো দেখেছো বন্ধুরা কত বড় বড় প্লেন। আর এই প্লেনগুলো কী বলো তো, অনেক সময় অ্যাক্সিডেন্টে থাকে না, ওগুলো এক্সিবিশনের জন্য মনে হয় নিয়ে যায়, এরকমই হবে। আমি জানি না সঠিক, তোমাদেরকে বলছি, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানি। এই দেখো ওই একটা প্লেন আর এই একটা প্লেন, মানে দুটো, এ পাশে একটা এই পাশে একটা, এত বড় বড় প্লেন দুটো। আর আমাদের বাড়ির থেকে তো এয়ারপোর্ট একদম সামনে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব।